নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সেদুলাল। দীর্ঘ কয়েক বছর ধরে আমার অনুষ্ঠান আপনারা দেখছেন এই চ্যানেলে। শুধুমাত্র এই টাইমটা নয়, দিনের অন্যান্য সময়ও আমার এই অনুষ্ঠান দেখতে পান। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষ আছেন যারা দেখেন, এবং দেখার কারণ আছে অবশ্যই। কারণ আমার অনুষ্ঠানের মধ্যে কিছু সাবজেক্টিভ বিষয় আপনারা পান, এবং যার মাধ্যমে অবশ্যই উপকৃত হন। আর আমার অনুষ্ঠান ভয় ভীতিকে সরিয়ে রেখে একদম পুরো সায়েন্টিফিক বিষয়, যেখানে লজিক আছে, যেখানে যুক্তি আছে, যেখানে তর্ক আছে, এবং সর্বোপরি যেখানে অঙ্ক আছে, ম্যাথ। কারণ আমরা প্রত্যেকটা মানুষ ম্যাথ বিশ্বাস করি, অঙ্ক বিশ্বাস করি। গল্পে গরুকে গাছে তুলে দেওয়া যায়, কিন্তু যুক্তিতে বা লজিকে বা অঙ্কের মাধ্যমে সেটা কিন্তু সম্ভব নয়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যারা এই আবেগের উপর বিশ্বাস রাখছেন, ভরসা রাখছেন, আবেগ, সেই আবেগের উপরে গরু গাছে উঠে যাচ্ছে, সেটা নয়। বি প্র্যাকটিক্যাল, বাস্তব যে বিষয় সেটাই আমি সেটা নিয়ে অনুষ্ঠান করি। আর আমার এই অনুষ্ঠান বহু মানুষ আছেন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আমার এই অনুষ্ঠান দেখেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব টোটালটা বাস্তু রিলেটেড। বাস্তু, আমরা প্রত্যেকটা মানুষ ওই সকালবেলায় পাখি যেমন খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ে, এবং সন্ধ্যাবেলায় প্রত্যেকটা পাখি যেমন তার নীড়ে ফিরে আসে, বাসায় ফিরে আসে, আমরাও ঠিক একই রকম। প্রত্যেকটা মানুষ পড়াশোনার জন্য হোক, কর্মের জন্য হোক, অফিসের জন্য হোক, আমরা যাই করি না কেন একটা নির্দিষ্ট ঠিকানায় আমরা সন্ধ্যের পর কিন্তু ফিরে আসি, যেখানে আমরা রাত্রি যাপন করি, যেখানে আমাদের বেড়ে ওঠা, আমাদের শৈশব কৌশল টোটালটাই বেড়ে উঠছে। সেই যে জায়গাটা, সেই যে বাস্তুটা, সেটা যদি একবার যদি ডিস্টার্ব থাকে, কোনো কারণে যদি ডিস্টার্ব থাকে, তাহলে আপনার কিন্তু নানান ধরনের প্রত্যেকটা পদে পদে বাধা বিঘ্নতা চলে আসবে। হওয়া কাজ হচ্ছে না। সংসারে আপনি বহু টাকা ইনকাম করতে পারেন, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন, কিন্তু দেখছেন আপনার সন্তানটি, আপনার ছেলেটি, যাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছেন, সে আর মানুষ নয়। তার বন্ধু সঙ্গে পড়ে এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে যাকে আমরা বলি বদ সঙ্গ, যাকে আমরা বলি অসৎ সঙ্গ। সেই সঙ্গের মধ্যে পড়ে গেছে। আপনি তাকে বোঝাচ্ছেন, আপনি চেষ্টা করছেন, কখনো কখনো হয়তো আমাদের কাছে আসছেন রেমেডি করবার জন্য, ওই বাচ্চাটার বা ওই ছেলেটির রেমেডি করাচ্ছে, কিন্তু সেইভাবে হয়তো রেজাল্টটা পাচ্ছেন না। কেন? আপনার বাস্তুটা সমস্যা। বাস্তু সমস্যার কারণে সন্তান অবাধ্য হয়, সন্তানের ক্যারিয়ার বিঘ্ন ঘটে, সন্তানের এডুকেশন সমস্যাযুক্ত হয়। আপনার কথা বলছি, সাধারণ মানুষ, আপনি বাড়ির গৃহকর্তা, প্রচুর খাটছেন, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে প্রচুর খাটছেন, কিন্তু বাড়ি আসার পর একটা যে মানসিক শান্তি, একটা যে মেন্টাল পিস, সেটা পাচ্ছেন না। বাড়িতে একটা অশান্তিমূলক অবস্থা তৈরি হয়ে আছে। বাড়িতে রোগ ভোগে, ডিজিজে কেউ না কেউ ভুগছে। বাস্তু সমস্যা।
কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ এত ডিটেলসে বুঝি না যে সত্যি কি বাস্তু সমস্যা আছে। কারণ আমি তো চলছি, খাচ্ছি, পরিশ্রম করছি, কিন্তু তারপর আমি সেই ডেভেলপমেন্টটা পাচ্ছি না। স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে গন্ডগোল চলছে, ইনকাম করছি, রাখতে পারছি না, খরচ হয়ে যাচ্ছে, সন্তানের পড়াশোনা, এডুকেশন থেকে শুরু করে বিবাহ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিপত্তি, হওয়া কাজ আটকে যাচ্ছে, হচ্ছে না, চলছে। আপনি আপনার জন্য আমাদের মতো জ্যোতিষতান্ত্রিকদের কাছে আসছেন, দেখাচ্ছেন, সেই দেখানোর পাশাপাশি অবশ্যই বাস্তুটাকে গুরুত্ব দেওয়া দরকার। কারণ এই বাস্তু হলো আপনার জীবনের উন্নতির সোপান, আপনার জীবনের উন্নতির প্রধান স্তম্ভ, আপনার জীবনের উন্নতির একটা স্টেজ, যাকে ছাড়া আমরা কখনোই চলতে পারি না। এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু আপনি জানবেন কি করে যে আপনার বাড়িটি সমস্যা যুক্ত? আজকের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যদি থাকে নিজেরাই বুঝতে পারবেন, এবং সেখান থেকে বেরোনোর উপায় কি আছে আমি বলবো। প্রথম কথা হলো, আপনি কি করে বুঝবেন আপনার বাড়িটা অশুভত্ব আছে কিনা, আপনার বাড়িটা নেগেটিভ আছে কিনা। আমি কিন্তু অনেকগুলো বলে দিলাম, রোগ ভোগ, অর্থ ইনকাম, বাধাপ্রাপ্ত, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, হওয়া কাজ আটকে যাওয়া, এগুলো আপনি ফেস করছেন, এবার সেটার জন্য বাস্তুটা ডিস্টার্ব হয়ে আছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। একদম ঘরোয়া কয়েকটা প্রসেস বলবো, একদম পুরো ঘরোয়া। আপনার বাড়ি নিজস্ব যদি বাড়ি হয়, চেষ্টা করুন না সকালবেলায় দুটো বিস্কুট বা একটা রুটি টুকরো টুকরো করে আপনার যে বাড়ির ঠিক বাইরে যে উঠোন, বারান্দা, ছোট্ট সামনে যদি বাগান থাকে, সেখানে ওই দুটো বিস্কুট বা দুটো রুটি আপনি দিন। আপনার পরিচিত যে সমস্ত কুকুর আছে, বিড়াল আছে, লক্ষ্য করুন তারা এসে খাচ্ছে কি খাচ্ছে না। দেখুন, হ্যাঁ প্রথম দিন হয়তো খেলো, দ্বিতীয় দিন খেলো, তৃতীয় দিন আসতে চাইছে না, 4 নম্বর দিন টোটালি আসছে না। আপনি কোন কাক, কোন পাখির উদ্দেশ্যে দিন, 2-4 দিন বেশ ভালোভাবে গেছে, তারপর সেইভাবে আর আসছে না, আপনি জানবেন আপনার বাড়িটা অশুভত্বর মধ্যে আছে। কারণ এইগুলো সব থেকে ভালো ফেস করে ওই পশু বা প্রাণী যারা আছে, পাখি যারা আছে, তারা ফেস করে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড, আপনার যে বাড়ি, সেই বাড়িটার টোটাল যে আকার, সেটা যদি এল শেপের হয়, এল, ইংরেজি এল, জানবেন আপনার বাড়ির কিছু না কিছু ডিস্টার্ব থাকবে। কারণ এল আকৃতির ভূমি বা ল্যান্ড কখনো ভালো রেজাল্ট দিতে চায় না, প্রবলেম করায় এবং রীতিমতো সমস্যা তৈরি করে। অনেকের বাড়িতেই রাত্রেবেলায় পেঁচা, এসে ডাকে। হ্যাঁ, পেঁচা 2 রকমের আছে, একটা ওই হুতুম পেঁচা, একটা লক্ষ্মী পেঁচা কোনটা বলে। যদি দেখা যায় রাত্রেবেলায় গভীর রাত্রে এসে পেঁচা যদি ডাকে, ভাববেন আপনার বাড়িটা কিন্তু খুব একটা সুইটেবল নয়। বাড়ির সীমানার মধ্যে বসে যদি রাখে, বাড়ির বাইরে ডাকুক, অসুবিধা নেই, কিন্তু বাড়ির মধ্যে বসে যদি রাখে, তাহলে বুঝবেন কিছু না কিছু ডিস্টার্ব আছে। হঠাৎ করে আপনার বাড়ির দেখা গেল কোনো একটা ছবি, পিকচার যেটা ওয়ালে রয়েছে, সব করে পড়ে যাচ্ছে। আপনি সেটাকে মোটামুটি চেঞ্জ করলেন, 2 দিন পর ঘড়িটা খারাপ হয়ে গেল। ঠিক 2-4 মাস যেতে না যেতেই ইলেকট্রিক শক। বাড়ির মধ্যে অতিরিক্ত ঝুল, কালি যেগুলো হয় ওয়ালে, ঘরের কোনায় কোনায় যেগুলো হয়,
অতিরিক্ত হচ্ছে, জানবেন আপনার বাড়ির মধ্যে ডিস্টার্ব আছে। অনেকের বাড়ি আমি লক্ষ্য করেছি, কারণ আমি বাস্তু ভিজিটে যখন যাই অনেকের বাড়িতে দেখলাম দোতলা হয়তো বাড়ি, সিঁড়ি, সেই সিঁড়িগুলো পরিষ্কার করছে ঠিকই, কিন্তু তারপরেও যেন অতিরিক্ত ডাস্ট হয়ে যাচ্ছে, মানে ধুলো বালি যেন ছড়িয়ে পড়ছে। কোথা থেকে হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু অতিরিক্ত। ঠিক করুন, বাস্তু সমস্যা কিন্তু আছে, বুঝতে হবে। সলিউশন কি? একদম ঘরোয়া পদ্ধতি, একদম ঘরোয়া পদ্ধতি। প্রথম কথা হলো আপনার বাড়ির যে মেন এন্ট্রান্স, যে দরজা, সেই দরজার বাইরে স্বস্তিক চিহ্ন যদি ব্যবহার করতে পারেন সেটা ব্যবহার করুন। দরজার বাইরে কাল ভৈরবের যে ছবি সেটা যদি থাকে ব্যবহার করুন, খুব পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল। সন্ধ্যেবেলায়, প্রতিদিন সন্ধ্যেবেলায় প্রত্যেকের বাড়িতে আমরা ধূপ ধুনো দিই, মাঝে মধ্যে দু তিনটে জিনিস একসঙ্গে ডাস্ট করে নেবেন। সেটা কি? পুজো দেওয়া হয়ে গেছে এরকম ফুল বেলপাতা একটু কালেক্ট করে রাখবেন, সেটাকে শুকিয়ে গুঁড়ো করবেন, তার সঙ্গে কিছুটা নিম পাতা শুকিয়ে গুঁড়ো করবেন, কিছুটা ধুনো তার সঙ্গে অ্যাড করবেন, সাদা সর্ষে কিছুটা অ্যাড করবেন। এগুলো করে দিনে অন্তত 2 দিন হোক 3টে দিন হোক, সন্ধ্যাবেলায় ওই নারকেলের যে ছোবড়া বলে, নারকেলের যে ছোবড়া, সেগুলোর সঙ্গে একটুখানি ধোয়া দিয়ে আপনার ওই বাড়িতে একটু ছড়িয়ে দিন। দেখবেন বাড়ির অনেক 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 পরিমাণ নেগেটিভ এনার্জি কেটে যাবে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে কার বিষয়ে জানতে চাইছেন? এর সম্পর্কে জানতে চাইছি। কৌশিক হালদার। কৌশিক হালদার, নিজের ডেট অফ বার্থ বলো। 28/12/1997। 28/7/1997। জন্ম সময় বলো। জন্ম সময় হচ্ছে রাত ভোর 4টে। রাত ভোর 4টে। জন্মস্থান কোথায়? বারাসাতে। বারাসাত মানে দক্ষিণ বারাসাত না উত্তর বারাসাত? উত্তর বারাসাত। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বলছেন 28/7/1997 সাল ভোর 4টে, জন্মবার হলো রবিবারের রাত, সকাল হলে সোমবার। মেষ রাশি, মিথুন লগ্ন, ভরণী নক্ষত্র এবং গণ হলো নরগণ। রাহুর মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। প্রথম আমি কয়েকটা জিনিস জিজ্ঞাসা করবো, আমাকে উত্তর দাও। কর্ম নিয়ে জানবে বলে কি ফোনটা আমি করেছো? হ্যাঁ অথবা না বলো তো, কারণ আমি এখানে সেখানে এই বিষয়টা পেয়েছি। কি বুঝতে পারলাম না। কর্ম, কাজবাজ। এই যে বিয়ের একটু সমস্যা হচ্ছে, এই বিষয় দুটো নিয়ে ফোন করেছি। মানে কাজবাজ এবং বিবাহ দুটো জায়গা। তো কাজবাজ তো করে নেবো, কিন্তু আর বিয়ের সমস্যাটা হচ্ছে বাড়ির লোক চাপ দিচ্ছে, সেই জন্য। বাহ, ঠিক, কোট কোট কোট। বাড়ির দেখো, এই যে ছকটা আমি পেলাম, তাতে তোমার বিবাহ খুব ভালোভাবে হবে, অসুবিধা নেই। কিন্তু সপ্তম অধিপতি যেহেতু অষ্টম স্থানে বসে আছে এবং রেক্টোগেট অবস্থায় রয়েছে, বিবাহ পরবর্তীতে একটু প্রবলেম হবে, সেটা ম্যানেজ করে নেওয়া যাবে, ওটা কোনো বিষয় নয়, প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু যেটা বিষয় হলো কর্মের ক্ষেত্রে, তুমি যেখানেই কর্ম করো না কেন, যে পরিমাণ পরিশ্রম করছো সেই অনুযায়ী কিন্তু স্যালারি সেটা থাকবে না। কি বললাম, বোঝা গেল? পরিশ্রম বেশি, পরিশ্রম বেশি, সেই অনুযায়ী স্যালারিটা নেই, তবে সেই জায়গাটা কিন্তু ডেভেলপমেন্ট হয়ে যাবে। অন্য কাজে দেখো, অন্য কাজে তুমি যাবে, কিন্তু সেটা এখন নয়, সেটা এখন নয়। কারণ এই যে জন্মছক যেটাতে পাচ্ছি, দশম স্থানে শনি বসে আছে, যে নবম অধিপতি, আর দশম অধিপতি বৃহস্পতি, সে নিজে একটু রেক্টোগেট অবস্থায় বসে আছে। কর্মক্ষেত্র নিয়ে একটু প্রবলেম হবে, যে পরিমাণ পরিশ্রম করছো সেই অনুযায়ী স্যালারি একটু কম, আর বিবাহ জায়গাটা হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু বিবাহ পরবর্তী জীবনে একটু প্রবলেম হবে। আর মায়ের শরীরটা কেমন? মায়ের শরীরটা ভালো নেই, অনেকদিন ধরে উনি কিন্তু ছোটখাটো সমস্যায় ভুগছেন। অনেকদিন ধরে বলতে কি, ওষুধের উপর নির্ভরশীল, অনেকদিন ধরে একটা কন্টিনিউ ওষুধ লেগেই আছে।
অনেক দিন ধরে কিন্তু উনি ভুগছেন এভাবে। হ্যাঁ, অনেকদিন। অনেকদিন। তোমার কি কোনো দোকান করার ইচ্ছে আছে মনে মনে? হ্যাঁ, কোনো বিজনেস দোকান করার ইচ্ছে আছে মনে মনে? বলো। হ্যাঁ, দোকান করার ইচ্ছা আছে, কিন্তু কি দোকান করলে ভালো হয় সেদিকে সিদ্ধান্ত যদি আপনি বলেন। সেটা বলা যাবে, সেটা অবশ্যই বলা যাবে। আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা আগে বলো। তোমার মনের যে প্রশ্ন সেটা তুমি আমি বলেছিলে না, আপনি মনের অন্তঃস্থলে অন্তর কথা বললেন, পারফেক্ট কথা বললেন। একদম। হ্যাঁ, দোকান তুমি করতে পারবে, সেটা এখন না, একটু টাইম নাও। কর্মের ডেভেলপমেন্ট অবশ্যই পাবে। বিবাহটা সঠিক সময় হবে, অসুবিধা নেই, কিন্তু বিবাহ পরবর্তীতে একটু সমস্যা হবে, সেটা আন্ডারস্ট্যান্ডিং, ওটা কোনো বিষয় নয়। ঠিক আছে? আমার মায়ের ডেভেলপ কি হবে? মায়ের যে শরীর খারাপ, অবশ্যই মায়ের জন্য একটু যেমন ডক্টর দেখাচ্ছ দেখাও, পাশাপাশি একজন ভালো জ্যোতিষ বন্ধুকে একটু দেখিয়ে নাও। আচ্ছা, এটা একটু করো, ঠিক হয়ে যাবে। ঠিক, ওকে, ভালো থেকো। যে টোটকাগুলো আমি বলছি, আরো একটা টোটকা আমি বলবো, যেগুলোতে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যায়, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। সেটা কি? প্রতিদিন যাদের বাড়ির মেঝে মাটি নয়, এমনি মেঝে, তারা কম বেশি প্রতিদিনই ঘরটা মোছেন। মোছার সময় লাইজল বা ওই ফিনাইল এগুলো ব্যবহার করেন, যেমন করছেন করুন। তার মধ্যে কিছুটা লবণ দিয়ে নেবেন, লবণ, তার মধ্যে কিছুটা লবণ দেবেন। ওই লবণ মিশ্রিত, তার সঙ্গে যা দিচ্ছেন দিন, ওই লবণ মিশ্রিত জল দিয়ে আপনি ঘরটা মুছুন। তবে হ্যাঁ, মাথায় রাখবেন, বৃহস্পতিবার দিনটা করবেন না, কারণ ওই দিনটি লক্ষ্মীবার, ওই দিনটি করবেন না। বাদবাকি দিনগুলো করুন, দেখবেন অবশ্যই বাড়ির কুপ্রভাব দূরীভূত হবে, একদম পরিষ্কার হবেই। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বেলঘড়িয়া থেকে বলছিলাম স্যার। বেলঘড়িয়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ভাইয়ের বিষয়ে জানতে চাইছি। ভাইয়ের নাম বলুন। রতন কর্মকার। রতন বাবুর ডেট অফ বার্থ বলুন। 4th May 1985। 85। জন্ম সময় বলুন। জন্ম সময় ভোর 5টা থেকে 5টা 5। 5টা থেকে 5টা 5। জন্মস্থান কোথায়? জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। ঢাকা। এখন এই মুহূর্তে কোথা থেকে অনুষ্ঠান দেখছেন? আমি বেলঘড়িয়া থেকে স্যার। বেলঘড়িয়া থেকে দেখছেন। আমার অনুষ্ঠান ভালো লাগছে আপনাদের? হ্যাঁ স্যার। ভাইয়ের জন্মবার হলো শুক্রবারের রাত, সকাল হলে শনিবার, যেহেতু 5টা হয়ে গেছে সুতরাং এটা শনিবার। আচ্ছা। শনিবারে জন্মগ্রহণ করেছে। তুলা রাশি, মেষ লগ্ন, সাথী নক্ষত্র এবং গণ হলো দেবগণ। বর্তমানে শনির মহাদশা, কেতুর অন্তর্দশা। জেনে রাখো, এই মুহূর্তে আমার যে সমস্ত দর্শক বন্ধু অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে উদ্দেশ্য করেই বলছি, শনির মহাদশা, রাহুর অথবা কেতুর অন্তর্দশা, ঘুরিয়ে বলি এবার, রাহু বা কেতুর মহাদশা, শনি বা রাহু কেতু যেটা অল্টার আছে তার অন্তর্দশা যখন চলে, এই টাইমিংটা অধিকাংশের ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ভালো টাইম নয়। কেন? কারণ শনি কেতু বলুন বা শনি রাহু বলুন, যাই বলুন না কেন, এই সংযোগটা সুইটেবল সংযোগ নয় সাধারণ মানুষের দিক থেকে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তাদের বাধা বিঘ্নতা তৈরি করায়, হওয়া কাজ আটকে দেয়, মানসিক দিক থেকে, মানসিকতার দিক থেকে কিছু পরিবর্তন করায়, ভালো ভালো শুভ কাজগুলোকে আটকে রাখে। সুতরাং এই যে দশা অন্তর্দশা চলছে, এটা আপনার ভাইয়ের ক্ষেত্রেও খুব একটা সুইটেবল আমি পেলাম না। ভাইয়ের বিবাহ হয়েছে? না স্যার, বিবাহটা হয়নি। এই বিবাহটা নিয়ে প্রশ্ন করবে বলেই তো ফোনটা করেছো, ঠিক না ভুল? হ্যাঁ স্যার, একদম। দেখো হ্যাঁ, দেখো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, লগ্নে বসে আছে রবি রাহু, একটা গ্রহণযোগ তৈরি করে বসে আছে, সমসপ্তমে বসে আছে চন্দ্রকেতু। চন্দ্রকেতুর কানেকশনটা কিন্তু কখনো ভালো রেজাল্ট দেয় না, এবং এই জন্মছক অনুযায়ী ও রাশি সাপেক্ষে মাঙ্গলিক যোগ তৈরি হয়ে আছে। অষ্টমে শনি,
এই ছেলেটার বিবাহ হবে লেট করে এবং বিয়ের পর শারীরিক দিক থেকে রোগে ভোগে ভুগবে। কি বলছি বোঝা গেল? হ্যাঁ স্যার। পরিপূর্ণ কালসর্পযোগ মানে মঙ্গলভঙ্গ কালসর্পযোগে আবদ্ধ হয়ে আছে। এই 2 থেকে 3টে জিনিস আমি পেয়েছি। তবে ছেলেটা কিন্তু ভালো কর্ম করবে, কর্মটা ভালো কর্ম করবে, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি ভালো কর্ম করবে, কর্মে জায়গাটা ভালো হবে। একটুখানি গাইড করতে হবে ওখানে। সাফল্যটা হচ্ছে না সেরকম ভাবে। আমি প্রথমে বললাম ওই শনি রাহু শনি কেতুর যে কানেকশন আচ্ছা ওটাই ভুগছে। আচ্ছা। সব থেকে বড় সমস্যা ওখান থেকে স্টার্ট দিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক। ওটাকে ঠিক করতে হবে। এবার বিবাহ, বিবাহের ক্ষেত্রে ওখানে চন্দ্রকেতু বসে আছে লগ্নে, রবি রাহু অষ্টমে, শনি দ্বিতীয় মঙ্গল, এই কানেকশন গুলো ভালো নয়। আচ্ছা স্যার, প্রতিকার করলে কি সবকিছু ঠিকঠাক হবে? 100% হবে। যদি পারো আগামী 2 তারিখ অমাবস্যা আছে, এর আগে যোগাযোগ করো। সে আমার সঙ্গে করো, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, যেখানে করো, ওই টাইমটাকে ধরে এগো, সাকসেস হয়ে যাবে। যারা যোগাযোগ করতে চাইছেন আমাকে সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর পাবেন, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। অর্থাৎ কৃষ্ণনগর, বর্ধমান, শেওড়াফুলি, মেচেদা, হাওড়া, গড়িয়াহাট, ব্যারাকপুর এবং দমদম, প্রত্যেকটা জায়গায় আমাকে পাচ্ছেন। তবে রিকোয়েস্ট, আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আসবেন অবশ্যই আগে থেকে নামটা একটু লিখিয়ে নেবেন, কারণ আমি আমার প্রত্যেকটা চেম্বারে গ্যাদারিং করাই না। প্রত্যেকটা চেম্বারে আমি আলাদা আলাদা টাইম দিই, আলাদা আলাদা ভাবে আমি সময় দিই। আমি গ্যাদারিং করতে দিই না, আর আমি হিউজ মানুষ দেখি না, আমি সিলেক্টেড মানুষ দেখি, অল্প মানুষ দেখি। সুতরাং অবশ্যই একটুখানি আগে থেকে বুকিং করবেন। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, নর্থ বেঙ্গল হোক, আউট অফ ওয়েস্ট বেঙ্গল হোক, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার থাকতেই পারে, সমাধান নিশ্চিত করে বলবো সমাধান হবে। এবং যে কাজ করব সেটা আপনার বাড়ির অ্যাড্রেস দেবেন, আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো, এ দায়িত্ব আমার। অর্থাৎ অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান একদম শেষের পথে এসে গেছে। নমস্কার। নমস্কার। খুব তাড়াতাড়ি করে বলবেন আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। কার বিষয় জানতে চেয়েছেন? ছেলের বিষয়। খুব তাড়াতাড়ি করে ছেলের মুখমণ্ডল মনে করতে করতে আমাকে একটা ফলের নাম বলুন। ফলের নাম আপেল। ছেলের কথা মনে করতে করতে একটা ফুলের নাম বলুন। পদ্মফুল। পদ্মফুল। ছেলের এখন বয়স কত? 17। আপনি আমাকে প্রশ্ন করেছেন এখনো? না। আপনি যেটা জানবেন বলে ফোন করেছেন সেটা হলো আপনার ছেলের পড়াশোনা কেমন হবে, ছেলের কেরিয়ার কেমন হবে, ভালো চাকরি বাকরি পাবে কিনা। হ্যাঁ। আমি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক আছে। আপনি বলে দিয়েছিলেন? না। তাহলে আমি বলতে পেরেছি তো। ছেলে কিন্তু পড়াশোনার প্রতি একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা। আপনি লাইনে থাকুন, কাটবেন না, আপনার সঙ্গে আমি কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে দেখুন, শেষে 832 996 925, যে নম্বরটা আপনাদের সুবিধা হবে সেখানে ফোন করুন এবং অবশ্যই বুকিং করে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।